হ্যালো গাইস, আজকে আমি দেখছি আপনার ব্যাংকের কার্ডের মধ্যে টাকা ঢোকানোর জন্য আজকে দেখাবো যে আপনাদেরকে আমি কিভাবে ব্যাংকের টাকা ঢুকাই। তারপর আমি ব্যাংকের কার্ড থেকে আমার বাড়িতে টাকা পাঠাবো। আজকে মোট 500 রিয়াল ঢুকাবো আপনার। চলো আপনাদেরকে আমি নিয়ে যাই কিভাবে আমি টাকা ঢুকাই। কার্ডের ভিতরে দেখাবো। আমার দোকান থেকে প্রায় 1 কিলোমিটার দূর হচ্ছে আপনার যে এটিএম কার্ডটা, মানে যেখানে টাকা ঢুকাই সেখানে যাবো। চলো আপনাদেরকে নিয়ে যাই। ফাইনালি গাইস, আমি মার্কেটে এসে পড়েছি। তো তোমাদেরকে দেখাই মার্কেটের লাইটিং গুলো অনেক সুন্দর, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। চলো তোমাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। ফাইনালি গাইস, রাস্তাটা পার হয়ে গেছি। ও এখন গাইস আমাকে ভালো করে বিচারতে হবে যে আলদ্রাজ ব্যাংকের। ও এটাই তো গাইস, দেখো এখানে তোমার আরবিতে দেওয়া রাখছে, যার কারণে আরবি বুঝতে পারতেছি না। তার জন্য গাইস এখন আরবি একটা লোক লাগবে, আরবি লোক দিয়ে তাকে দেওয়া হবে। কার্ডটা দেখো গাইস বের হয়ে গেছে। তো গাইস এটা হচ্ছে আমার কার্ডটা কি ব্যাংকের। গাইস আমি যে ব্যাংক আপনার যে ব্যাংক এটিএম কার্ডে গিয়েছিলাম ওইটাতে হবে না, মানে ওটাতে টাকা তোলা যায়, তার টাকা মানে ভরা যায় না। তো সামনে আর একটা রয়েছে, ওখান থেকে টাকা ভরা যাবে। তো এখন ওখানে চলে যাবো। গাইস দেখো রাস্তাঘাটগুলো এতটা সুন্দর, খুবই ভালো লাগছে। এখন হাঁটতেছি, তো এইমাত্র আমার ডিউটি শেষ হয়ে গেছে। ডিউটি শেষ করে এখন চলে যাচ্ছি আপনার। দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর, সামনে রয়েছে আপনার যেখান থেকে টাকা ঢোকানো যায়, এখান থেকে আমি এখন। দেখো কত সুন্দর একটা বাইক, ও সে লেভেল একটা বাইক গাইস। বাইকগুলো দেখতে খুবই সুন্দর লাগে গাইস। অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি পেয়ে গেছি আলদ্রাজ ব্যাংকে, যেখানে টাকা ঢুকাই। এই হচ্ছে আমার সামনে, তোমাদেরকে আমি দেখাইতেছি এখনই। তো গাইস সামনে হচ্ছে আলদ্রাজ ব্যাংকের কার্ডটা, মানে যেখানে আমি টাকা ঢোকাবো। এ হচ্ছে গাইস, দেখছো। চলো আমি এখন যাই দেখি কিভাবে টাকা ঢোকানো যায় কিনা। দেখো ফাইনালি চলে এসেছি, অনেকটা কষ্টের পর এখন টাকা ঢোকাবো কার্ডের ভিতরে। ফাইনালি গাইস অনেকটা কষ্ট করার পর আমার এটিএম ব্যাংকের যে কার্ডটা রয়েছে, কার্ডটার ভিতরে টাকা ঢুকে গেছে। তো কালকে আপনার 400 রিয়াল বাড়িতে পাঠিয়ে দেবো গাইস, আর 100 রিয়াল আমার কাছে রেখে দেবো, আমার প্রয়োজন আছে। তো অনেক কষ্ট করার পরে গাইস টাকাটা ঢুকাইতে পারছি। প্রথম ফার্স্ট একজন আপনার পাকিস্তানি লোক, ওনার কাছ থেকে হেল্প নিছি, নিয়ে উনি কিভাবে দেখাইছে। তো আমি পরবর্তী আসলে আমি নিজে থেকে পারবো এটাকে টাকা ঢোকাইতে। একদম সহজ গাইস, একদম সিম্পল। আমি এটাকে কটিং মনে বুঝলাম, যেটাকে আপনি কটিং মনে করবেন সেটা আসলে কটিংই হবে আপনার কাছে। আর আপনি সহজটাকে কটিং মনে করলে কটিং হবে, আর কটিংটাকে সহজ মনে করলে আপনার সহজই মনে হবে। চলো গাইস এবার চলে যাই দোকানে। দোকান থেকে যাবে গাইস রুমে। এবার দেখো গাছগুলোর ভিতরে কত সুন্দর করে লাইটিং করা হয়েছে, অনেকটাই সুন্দর লাগে গাইস, যার নাম সৌদি আরব। আর গাইস আমি যেখান থেকে টাকা ভরছিলাম ওখানে ছোট একটা জায়গা, বিশ্বাস করবেন না, না হলে মনে হয় 50টা উপরে ক্যামেরা লাগানো ছিল। লাইটিং থেকে ক্যামেরা বেশি। এখানে চুরি করা, দুর্নীতি করা কোনো প্রশ্নই উঠবে না আপনার ডরে। এখানে এতটা সিকিউরিটি রয়েছে আপনার, তার জন্য সৌদি আরব এত তাড়াতাড়ি উন্নত হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। বাংলাদেশের কথা বলে গাইস আর কোনো লাভই নাই। এখন হচ্ছে নির্বাচনে কে ভাসুক গাইস এটা জানি না, যেই ভাসুক না কেন আমরা চাই আমার দেশে যাতে দুর্নীতি, বাটফারি, সিটারি এগুলো যাতে কমে যায়। এগুলো কমে গেলে আমার দেশ তাড়াতাড়ি উন্নত হবে ইনশাআল্লাহ। ফাইনালি গাইস আমার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর পরে চলে এসেছি রুমে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, আমাকে আমার জন্য করবেন, এবং অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।